রাখতে চাইছো কি? আমি তো বলছি না আন্টি, আমি বলছি না। আমি আর সঞ্চিতা দুজনেই স্পষ্ট শুনেছিলাম ওদের আর্গুমেন্টস। হ্যাঁ মাম্মি, ভাইয়ার সঙ্গে প্রিয়মের খুব কথা কাটাকাটি হচ্ছিল। তাই বলে যে ইস্যু নিয়ে কথা হচ্ছে সেটা খুব খারাপ, কুৎসিত ইস্যু। শুনতে না খুব খুব বাজে লাগছে। এটা তো ফ্যাক্ট। বিশ্বাস না হলে সংকল্পকে ডাকো, সংকল্পকে ডেকে জিজ্ঞেস করে নাও। প্রিয়ম নাকি প্রতিদিনের মতন আজকেও এখান থেকে শাড়ি পরেই বেরিয়েছে, তারপর কোনো একটা পাবলিক টয়লেটে গিয়ে ও চেঞ্জ করে, আর চেঞ্জ করবার পর একটা দামি গাড়ি এসে দাঁড়ায় আর সেই গাড়িটাই প্রিয়মকে তুলে নিয়ে চলছে। হ্যাঁ মাম্মি, প্রিয়ম বারবার অজুহাত দিয়েছে যে ও নাকি উপার্জনের জন্য বাইরে যাচ্ছে, কিন্তু এই উপার্জনটা আসছে কোন পথে? ভদ্রভাবে কথা বল সঞ্চিতা। ভুলে যাস না প্রিয়ম ব্যানার্জি এ বাড়ির বউ। ঠিক তাই। সঞ্জিতা, তুমি ছোট, সব সময় ছোটর মতো থাকবে না ড্যাডি, আমি বড় হয়ে গেছি, আমি বুঝতে শিখেছি কোনটা ঠিক আর কোনটা ভুল। সব থেকে বড় ভুলটা তো মাম্মি করে বসে আছে। আজ থেকে অনেক দিন আগে এই গেটে দাঁড়িয়ে প্রিয়ম ব্যানার্জিকে এই বাড়িতে ঢুকতে দিয়ে ওকে এই চৌকাট পেরোতে দেওয়া উচিত ছিল না। ওকে সেই দিনই এখান থেকে বিদায় করে দেওয়া উচিত ছিল। কি করা উচিত ছিল বা ছিল না সেই সিদ্ধান্ত নেওয়ার বয়স তোমার এখনো হয়নি। কিন্তু আমার খারাপ লাগছে, আমি যে বাড়িতে বউ হয়ে আসছি সেই বাড়িতে বউ যে ছিল, মানে এতদিন আপনার ছেলে অনেকটা সময় যার সাথে কাটিয়েছে, তার চরিত্র এত খারাপ। একটা মেয়ে চেঞ্জ করলো পাবলিক টয়লেটে, ধরে নিলাম চেঞ্জ করে সে একটা মডার্ন ড্রেস পরে বেরোলো, তারপরে একটা গাড়ি এলো, সেই গাড়িতে উঠে সে চলে গেল। এতে কিভাবে প্রমাণ হলো যে সেই মেয়েটা চরিত্র খারাপ? আন্টি, আমার মনে হয় আপনি সবকিছু বুঝেও না বোঝার ভান করছেন। সুনিধি, তুমি কিন্তু আমাদের বাড়ির বউয়ের প্রতি কুৎসিত ইঙ্গিত করছো। বেশ তো, আমি যদি ভুল হই তাহলে আমি এখান থেকে চলে যাব। তার থেকে একটা কাজ করুন না, সংকল্পকে ডাকুন, প্রিয়মকে ডাকুন, একবার কথা বলা যাক। আমি ডাকছি। ভাইয়া, ভাইয়া, প্রিয়ম, নিচে এসো, মাম্মি ডাকছে। ডাকছো কেন মম? কি হয়েছে? এই সুনিধি আর সঞ্চিতা কি বলছে? কি বলছে? ওরা বলছে যে, আমার বলতেও খারাপ লাগছে। আমি বলছি, ওরা বলছিল প্রিয়ম নাকি ড্রেস চেঞ্জ করে আধুনিকা হয়ে একটা দামি গাড়িতে করে কোথাও চলে যায়। এটা কি ফ্যাক্ট? সংকল্প, তুমি তো নিজেই দেখেছো, বলো, তুমি তো নিজেই আর্গুমেন্ট করছো। স্বামী স্ত্রীর কথাবার্তা আড়ি পেতে শোনাটা অন্যায়, এটা তোমার বোঝা উচিত ছিল সুনিধি। ন্যায় অন্যায় বোঝার কিচ্ছু নেই প্রিয়ম, আমার বিয়ে, বুঝতে পেরেছো? বিয়ে কি করে হবে? বড়ি তো গেল না এখনো পর্যন্ত তোমার বাড়িতে, বিয়েও শুরু হলো না। ভুলে যেও না সুনিধি, সিঁদুর দান অবধি এখনো সময় আছে। মুখ ঘুরিয়ে কথা বলছো কেন তুমি? আজকে সত্যিটা সবার সামনে আসুক। সঞ্জিতা, সঞ্জিতা ছাড়ো। কি হচ্ছে কি সঞ্জিতা? ভাইয়া প্লিজ, তুই একদম এসবের মাঝখানে আসবি না। কি হচ্ছে কি সঞ্জিতা? তুমি কিন্তু বড্ড বাড়াবাড়ি করছো। না ড্যাডি, একদমই না। আজকে সত্যিটা আমি সবার সামনে এনেই ছাড়বো। এসো। ছাড়ো সঞ্জিতা, এসো না। সঞ্জিতা ছাড়ো। এসো, ছাড়ো।
কি তোমার পুরো মেকওভার হয়েছে? তোমার হেয়ার কাট, তোমার মেকআপ, ও মাই গড, ইউ লুক প্রিটি। তোমার দাঁত, তুমি প্রিয়ম তো নাকি প্রিয়মের মতো দেখতে অন্য কেউ? না বাবা, আমি প্রিয়ম। আমি বুঝতে পারছি না তোমার হঠাৎ এই পরিবর্তন কেন? হ্যাঁ, বাবা আসলে ব্যাপারটা বলো বলো বলো, কিসের জন্য এত পরিবর্তন তোমার? হ্যাঁ, নিজেকে এত রূপসী করে তোলার চেষ্টা কেন? নিশ্চয়ই সংকল্পের জন্য নয়? তাহলে এই চেষ্টাটা তুমি অনেকদিন আগেই করতে, নিজের স্বামীর মনোরঞ্জনের জন্য। তো এখন কি পাবলিকের মনোরঞ্জন করার চেষ্টা করছো তুমি? Shut up! আর একটা কথা বললে তোমার জিভ আমি টেনে ছেড়ে দেবো। শুনুন শুনুন, ও কি বলছে কথাগুলো একবার শুনুন। ও ঠিকই বলছে। তুমি নিজে একজন মেয়ে, আরেকজন মেয়েকে রেসপেক্ট দেবার চেষ্টা করো সুনিধি। আমি ভাবতে পারছি না তুমি এরকম একটা কুৎসিত মন নিয়ে এই বাড়ির বউ হয়ে আসার চেষ্টা করছো। আঙ্কেল আঙ্কেল প্লিজ, আপনি একটু বোঝার চেষ্টা করুন। আমি খারাপ নই, আমি শুধু একটাই কথা আপনাকে বোঝানোর চেষ্টা করছি যে আমি সংকল্পকে ভালোবাসি। আই লাভ হিম। আঙ্কেল প্লিজ বোঝার চেষ্টা করুন, প্লিজ বুঝুন। ওকে একবার জিজ্ঞেস করুন ও কি করে, কোথা থেকে উপার্জন করে, ওকে একবার বলতে বলুন, তারপর আমি সব মেনে নেব। কথা বলছো না কেন তুমি? আচ্ছা, এইভাবে ওকে জেরা করা ঠিক নয়। ও কিন্তু বাড়ির বউ, কোনো অপরাধী নয়। সেটাই তো ওকে প্রমাণ করতে হবে। প্লিজ, এটা ওর আর আমার পার্সোনাল ম্যাটার। আমি চাই না এর মধ্যে অন্য কেউ ইন্টারফেয়ার করুক। ওকে বলতে হবে ভাইয়া। না, ওকে বলতে হবে না। না, ওকে বলতে হবে। ওকে বলতে হবে ও কি করে, কোন পথে ওর উপার্জন। আর এত অল্প সময় এত টাকা উপার্জন করতে গেলে সিঁড়ি দিয়ে উঠলে হয় না, লিফটে চড়তে হয়। লিফটে অনেক উপরে উঠতে হয়, বুঝতে পেরেছ? তবে অনেক টাকা পাওয়া যায়। সুভাষ, হ্যাঁ আমি বলছি, এই মেয়েটা সবকিছু হারিয়েছে, সবকিছু হারিয়ে বসে আছে। সুনিধি ঠিক বলেছে, সুনিধি ঠিক কথা বলেছে। এই মেয়েটা রূপ বদলে মানুষকে আকর্ষণ করার চেষ্টা করছে। সুভাষ, সুভাষ ভুলে যাস না আমি তোর দাদা। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। তুই ওকে যে কটাক্ষটা করছিস সেটা কুৎসিত, কুৎসিত। হ্যাঁ, আজ আমি করছি, কাল সারা পৃথিবী করবে। এখনো সময় আছে দাদা, ওকে বাড়ির থেকে বের করে দাও। আমি বলছি ওকে বাড়ির থেকে বের করে দাও। এই বেরো বাড়ির থেকে। না, ভেগ ধরেছে কেন সেটা ভবিষ্যৎ বলবে। আমি যখন কথা দিয়েছি তখন ও থাকবে যতক্ষণ না বিয়ে সম্পন্ন হয়। ওকে? মাম্মি, তুমি কি বলছো কি বলো তো? বৌদি, বৌদি তুমি ভুল করছো তুমি। এই মেয়েটাকে বাড়ির থেকে তাড়াও। আচ্ছা, তুমি জানো ও কোথায় যাচ্ছে, কি করছে, মুটো মুটো টাকা রোজগার করছে? না, সৎ পথে হয় না।
হয় না। তার মানে তুই কি বলতে চাইছিস? আমরা যে এত উপার্জন করেছি, এত অর্থ, এত কিছু, সমস্ত কিছু অসৎ উপায়? না দাদা, এর পেছনে পরিশ্রম আছে। কিন্তু প্রিয়মের কাজে যে পরিশ্রম নেই সেটা তোকে কে বলল? তুমি জানো ও কি কাজ করে? জানি না, জানতে আমি চাইও না। শুধু জানি একজন পুরুষ মানুষ হিসেবে একজন মেয়েকে রেসপেক্ট দেওয়া আমার কর্তব্য। সে যতই ছোট হোক না কেন, আশা করি তুই সেটা দিবি। উনি কোত্থেকে রেসপেক্ট দেবেন? উনি জানেন নাকি রেসপেক্ট দিতে? ঝিলাম, দিদি, তুমি এখানে কি করতে এসছো? আপনার গুণধর দেওরের কাছে এসেছি। একটা কথা বলবো আন্টি? কি বলো? সাপের সাথে ঘর করুন, কিন্তু এর সাথে ঘর করবেন না। এই ছিলাম, চোখ রাগাবেন না। এমন মার মারবো না, ভুলে যাবো যে এটা আমার বোনের শ্বশুর বাড়ি। কি হচ্ছে কি সব ছিলাম? তুমি এরকম ব্যবহার করছো কেন? এরকম অ্যাটিটিউড দেখাচ্ছ কেন তুমি? মনে হচ্ছে পালে বাঘ পড়েছে। হ্যাঁ, ঝিলাম, কি হয়েছে ঝিলাম? দিদি, এই দিদি, কি রে, তোর কি শরীর খারাপ লাগছে নাকি? কি হয়েছে তোমার? এখানে একজন উচ্চপদস্থ পুলিশ কর্মচারী আছেন। স্যার, ডায়েরি নোট করুন, এফআইআর লিখুন। কি হয়েছে? এই লোকটা আমার সর্বনাশ করতে চেয়েছিল। সর্বনাশ করতে চেয়েছিল। কি বলতে চাইছো তুমি? বাজে কথা বলছো। ছিলাম ছিলাম আমি তোমাকে বলছি, তোমার কোথাও একটা ভুল হচ্ছে। শোনো আমার কথা। না, ভুল নয়। এক্সকিউজ মি মিস্টার অফিসার, আপনি প্লিজ এখানে আসুন। প্লিজ আসুন আর নোট করুন, ডায়েরি নোট করুন। এখানে অনেকগুলো সাক্ষী আছে। ও মিথ্যা কথা বলছে। ও আমার বদনাম করতে চাইছে। আমি তোমাদের বলছি। দাঁড়ান, সুভাষ, বলতে দে ওকে। ওকে বলতে দাও। আমি যে গয়নাটা চুরি করিনি সেটা প্রমাণ হয়ে গেছিল। সেই গয়নাটা আরশি ব্যানার্জি চুরি করেছিল আমাকে ফাঁসানোর জন্য। যে টাকা আমি নিইনি, সেই 50 লক্ষ টাকার জন্য যখন আমি বিভিন্ন অনুষ্ঠানে পারফর্ম করছি, মিস্টার বাজাজ যখন আমাকে সাহায্য করছে, দিন রাত জেগে একদিনে 3টে শো 4টে শো, আমি যখন ভেতরে ভেতরে গয়ে যাচ্ছি, আমি থামিনি। আমার উপর তো অনেক দায়ভার পড়েছে। আমার জন্য নাকি আমার বোনের সংসারটা ভেঙে গেছে। সেই
এই সংসারটা যখন আমি জোড়া লাগাতে চেয়েছি, আমি পারফর্ম করেই গেছি। ওর কথা তোমরা কেউ বিশ্বাস করবে না, কেউ বিশ্বাস করবে না। ওই বেরো এখান থেকে, বেরো এখান থেকে। দাঁড়াও, বলতে দাও ওকে। তুমি বলেছিলাম আমি একটা বড় অনুষ্ঠানে অনেকগুলো টাকা পেমেন্ট নিয়ে নাচ করতে গিয়েছিলাম। আমি নাচ দেখবো? আপনি আমার নাচ দেখবেন? হ্যাঁ, দেখবো। আর যদি নাচ ঠিকঠাক থাকে আপনাকে আমি গার্ডেনে নিয়ে যাব, আমার রিলেটিভস, আমার কলিগস, আমার ফ্রেন্ডসদের সামনে। আমি কোনো একা লোকের সামনে নাচি না। যদি না নাচেন তাহলে আপনি আসতে পারেন, নইলে আমার পয়সা আমাকে বাড়িতে ফিরিয়ে দেবেন। ও ডার্লিং, হ্যাঁ হাত ছাড়ুন আমার, হাত ছাড়ুন আমার। কি হলো? কাজটা হয়ে গেছে তো? মেয়েটার পার্টনার ছেটে দিয়েছেন তো? ও আর কাউকে মুখ দেখাতে পারবে না তো? এই লোকটা, এই লোকটা জয় ভান্ডারীকে দিয়ে আমার সর্বনাশ করতে চেয়েছিল। এই লোকটা মিথ্যে কথা, ও মিথ্যে কথা বলছে। ও মিথ্যে কথা বলছে, মিথ্যে কথা বলছে ও। দুই বোন মিলে আমাদের পুরো পরিবারটাকে ধ্বংস করে দিচ্ছে। তাই নাকি? তাই নাকি? তাহলে ফোন করুন না, ফোন করুন না আপনারা। জয় ভান্ডারীকে ফোন করুন, মিস্টার বাজাজকে ফোন করুন। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছ, ঠিক বলেছিলাম। হ্যালো হ্যালো, মিস্টার বাজাজ। কি? হোয়াট? মিস্টার বাজাজ পুলিশ কাস্টডিতে? হ্যাঁ, কি বলছেন না সব? ও মাই গড, অ্যাটেম্প টু মার্ডার কেস। কি বলছেন এসব? জয় ভান্ডারীকে খুন, ওর মেয়েকে মলেস্ট করে। আচ্ছা আচ্ছা, একটা কথা বলুন না, জয় ভান্ডারী কেমন আছেন? আইসিইউতে? বলা যাচ্ছে না। শালঙ্কারা, আমি আজ পর্যন্ত কখনো আমার পরিবারের কাউকে পানিশমেন্ট দিইনি। তোমার সিদ্ধান্তকে আমি সবসময় স্বাগত জানিয়েছি। এখন তুমি ডিসাইড করো কি করবে। সুভাষ,
ধর্মের কল বাতাসে নড়ে। দাও দাও বৌদি, আরো দু হাত দাও। কাকাই চলো। কোথায়? থানা। চলো। আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস আমাকে পাঠিয়ে দিন, আমি টাকা ট্রান্সফার করিয়ে দেব। চলি দিদি